ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি এখান দিয়ে। তো আজকে যেহেতু মঙ্গলবার, ওর জন্য দেখো বেগুন পোড়া করবো আর ট্যাংরা মাছ রান্না করবো। ওই যে আগের দিনের যে ট্যাংরা মাছটা তোমরা দেখছিলে না, জ্যান্ত লাফাচ্ছিল, ওই মাছটাই রান্না করব। তো সব কেটে বেশ আগে জোগাড় করে নিয়ে তারপরে এখানে দেখো আমি এক এক করে সব রেডি করে নেবো। আর তো বেগুনটা পোড়া হয়ে গেছে, আর এদিকে ছেলেটা তখন ক্যামেরা করছিল, ওর জন্য আমাকে তোমরা দেখতে পাচ্ছ। নাহলে না একা একা ক্যামেরা করে রান্না করাটা না খুবই টাফ হয়ে যায়। তো এখানে দেখো মাছ ভাজা হয়ে গেছে, আর এদিকে বেগুন পোড়াও হয়ে আমার খোসাগুলো সারানো হয়ে গেছে। আর এদিকে আমি মাছটাও বসিয়ে দিচ্ছি। আর এখানে দিয়েছিলাম গোটা জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে, আর দিয়েছিলাম হচ্ছে আদা বাটা, জিরে বাটা, আর একটু শুকনো লঙ্কা বাটা দিয়েছি, ওর জন্য একটু কালারটা লাগছে। তো তারপরে মাছের ঝোল দিকে হচ্ছে, আর এদিকে হচ্ছে বেগুন পোড়া মানে এবার ভর্তা করে নেব। তার জন্য পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর টমেটো কুচি দিয়েছি। তোমাদের দাদা ভাই না কাঁচা এই শুকনো লঙ্কা দিতে বারণ করেছিল। তো শুকনো লঙ্কা না দিলে না বেগুন পোড়াতে না টেস্ট হয় না। তা আমি না চুপি চুপি ওইটা না দিয়ে দিচ্ছি। তোমাদের দাদা ভাই না একদম বুঝতে পারিনি, জানো তো, নাইলে না বকা দিত। তো কাঁচা লঙ্কা যেহেতু ধনে পাতা পড়েছে, ওর জন্য না কালারটা অতটা বোঝা যায়নি, ওটা শুকনো লঙ্কার এটা না মিলে গেছে। তো এবার দেখো আমার অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর আমি নুন হলুদ কিন্তু বেগুন পোড়ার মধ্যে দিয়ে রেখেছিলাম, ওর জন্য আলাদা করে তোমাদেরকে আর দেখাতে পারিনি। তো এবার ধনে পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেবো। আর বেগুন ভর্তাটা কিন্তু খেতে সেই হয়েছিল, আর আজকের মাছটাও রান্না দারুণ হয়েছিল। তো চলো, তারপরে রান্নাবান্না হয়ে গেলে তোমাদের দাদা ভাইদের খেতে দিয়ে দেবো। আর আমিও আজকের বেগুন পোড়া দিয়ে রুটি খাবো, ওর জন্য আর কিছু করলাম না আলাদা করে। যে বেগুন পোড়া হলে ভাত দিয়েও খাওয়া যাবে দুপুরে, আর সকালে রুটি দিয়েও ব্রেকফাস্ট হয়ে যাবে। তার দেখো নিচে কাজ হচ্ছে আর কী আওয়াজ, আমি ভয়েসটা দিই, দেখো কীভাবে। আর এদিকে কিন্তু মাছের ঝোলটা কমপ্লিট, আর ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছে। আর এই যে ছেলেকে খেতে দিয়েছি বেগুন পোড়া দিয়ে, তোমাদের দাদাভাই ভাত টিফিনে গুছিয়ে দিয়েছে, আর ওইদিকে খেতে বসে গেছে। আর ওই বাটিটা কী বলো তো, ধোকা, পাশের ঘরের দিদি রান্না করেছিল ধোকা, তাই আমি এবার রুটি দিয়ে বেগুন পোড়া দিয়ে খেয়ে নেবো। আর তারপরে কিন্তু চলে আসছি বিছনা গোছাতে। তো শুধু বিছনা গোছাবো না, ঘর দর একটু পরিষ্কার করব, যেহেতু কালকে সরস্বতী পুজো, ওই কারণে সব পুজোর আগে আগে আমি এমনি তো সবসময় পরিষ্কার করা হয়, স্পেশালভাবে পুজোর আগে আগে না পরিষ্কার করে নিই, বেশি ভালো হয়, মানে মনটা একটু শুদ্ধ শুদ্ধ লাগে যে সব পরিষ্কার করে তারপরে স্নান করতে যাব। তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা, আর সাথে থাকো। এমন আমার তোমাকে শোনাতে চাই, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। যে কথাটি মনে রেখেছি গোপনে, আজ মন শোনাতে চাই, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু স্নান করে চলে এসেছি। আর আমার এখন বাজে কটা বলো তো, তারাও দেখাচ্ছি, দেখো 3টে। তো
আমি হচ্ছে কি বলতো সব কাজবাজ গোছাতে না অনেকটাই দেরি হয়ে গেছিলো। তা আগে খেয়ে নিয়ে তারপরে মানে সকালবেলা তো একবার স্নান হয়ে গেছে, আর একবার আমি স্নান করব, মানে হাত ধোয়া সব অনেক কিছুই করেছি, তো তার জন্য মাথা টাথা ঘষে আবার একটু স্নান করে আসলাম। এসে সিঁদুর পরে নিচ্ছে। আর আমার মেন আইডিটা মানে আমার যেটা ভালো ফোন সেটা হচ্ছে কুশল কৈলির ব্লগে লাইভে চলছে, ওদের লাইভে আসে, ওর জন্য সেই পুরনো ফোনটা দিয়ে ভিডিও করছি বলে তা দেখো কেমন ঘোলা ঘোলা, আর ওই ক্যামেরাটা না একদম ভালো না। আর তারপরে দেখো সন্ধ্যের সময় না আমি চুল বাঁধা ট্রাই করছিলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর চুল বাঁধাটা কেমন হয়েছে আমাকে লাইক কমেন্ট করে জানিও। আর তারপরে দেখো রাত্রে চলে এসেছি রান্না করতে, যেহেতু মাছের ঝোল আছে একটু। আর এইদিকে দেখো গোল গোল করে ছোট ছোট আলুগুলো লঙ্কা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটা এখন ভাজা করে নেব। আর এটা হচ্ছে একটু আগের দিনের ডাল ছিল, সেটা না ফ্রিজে রাখা ছিল, সেটাও একটু গরম করে নেব। তো দেখো খাবার কিন্তু অনেক কিছুই হয়ে গেল, মাছটাও ছিল তো করে। আর এইদিকে কি বলো তো, এই যে সরস্বতী পুজো হচ্ছে আমাদের বাড়ির নিচটায়, সেটাই তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম। তো আজকের এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো।